প্রতিদিন ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরিই হয়ে যায়, ওই 8টা সাড়ে 8টা মতো। কোনোদিন তো সকালে ওঠা হয়, আর আজকে যে সকাল সকাল উঠেছি এই ফেরিয়াওয়ালা কাকুর ডাকে। বাড়িতে ভর্তি ছিল পেটি, তারপর বাদ পড়া সমস্ত জিনিস, প্লাস্টিকের বোতল, আরো কত কি। তো আজকে কিন্তু সমস্ত কিছু বাড়ি থেকে ক্লিয়ার করে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বাড়িটা একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস এখানে রয়েছে। সকাল সকাল একটা কাজ তো আমাদের কমপ্লিট হলো, তাই না? পার্সেল চলে এসেছে আমার একটা মিশো থেকে, তোমাদেরকে তো খুলে দেখাবোই। তোমরা একটু গেস করো, এর মধ্যে কিন্তু জামা কাপড় টাপড় কিছু নেই, এর মধ্যে একটা দারুণ জিনিস আছে। ব্রেকফাস্টে তো ছাতুর শরবত বানানো হয়েছিল, যেটা রোজ দিন প্রবীর খায়, তো সেটাই একই রকম। পার্সেল খোলার জন্য আমি সবসময় রেডি হয়ে থাকি। কেমন এসছে জিনিসটা, কেমন এসছে। মিশো থেকেই বেশিরভাগ জিনিস আমাদের কেনা হয়, বুঝলো তো, কারণ এটাতে অনেক সস্তা। তো এটার মধ্যে রয়েছে একটা ব্যাগ। ওয়াও, খুব সুন্দর দেখতে। ওয়াও, এটার মধ্যে রয়েছে একটা ব্যাগ, যেটার মধ্যে 3টে এরকম কম্পার্টমেন্ট রয়েছে, প্রচুর জিনিস নিয়ে যাওয়া যাবে। প্রচুর রিভিউ আমি দেখেছি। 3টে এরকম কম্পার্টমেন্ট রয়েছে। আচ্ছা, এরকম শর্ট হ্যান্ডেল দেওয়া, বাহ বেশ ভালো লাগছে। আর এটার যে ব্যাপারটা রয়েছে না, এটা এরকম অনেকটা ওই যে ফোম লেদার টাইপের দেখতে লাগছে। আর দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, দেখো কতটা সুন্দর লাগছে। নাইটির সাথে ব্যাগ নিয়েছে। আচ্ছা, এর ভিতরে যখন জিনিসপত্র আমি পুরবো তখন কেমন লাগে তোমাদেরকে দেখো। আমরা তো একটা এই পুরে দিই, একটু ফোলানোর জন্য যেমন কাগজ দেওয়া থাকে না দোকানে, তো আমি সেটাই করানোর চেষ্টা করছি। এই যে কিছুটা তো ফুলেছে না, এই যে দেখো কেমন লাগছে। ঝটপট করে তোমরা গেস করো এটার দাম কত হতে পারে। আর এই ব্যাগটার প্রাইস পড়েছে মাত্র 257 টাকা। 257 টাকায় এরকম একটা টোট ব্যাগ, এগুলোকে তো টোটস ব্যাগই বলে। তো কিন্তু পুরোপুরি আমি বলতে পারি ওয়ার্থ টু বাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা আসলে মায়ের জন্যই কেনা হয়েছে, মাই কিনেছে এটা, কারণ ঘুরতে যাবে যেহেতু একটু স্পেস থাকা ব্যাগের দরকার। তো আমি বললাম যে তুমি ইয়েলো কালারটাই নাও, তাতে করে আমিও নিতে পারবো মাঝে মধ্যে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি। আমার মনে হয় এরকম 250 টাকা 257 টাকায় বাইরে এরকম ব্যাগ তো পাওয়াই যাবে না। আজকের বাজার আমি সব বারান্দায় এরকম ঢেলে ফেলেছি। এখানে পুঁই শাক রয়েছে, এখানে আলু পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে কচু এক ফালি, চিংড়ি মাছ রয়েছে এখানে, তারপর এটা রয়েছে তেলাপিয়া মাছ, এখানে রয়েছে অল্প পরিমাণ চিকেন, পেঁপে রয়েছে, টমেটো রয়েছে, আর একটু গরম মশলার গুঁড়ো রয়েছে। আমাদের ড্রেসিং টেবিলের ড্রয়ারের এই যে এখানের যে হ্যান্ডেলটা আর হচ্ছে এই হ্যান্ডেলটা, এই দুটো হচ্ছে খুলে গেছিল। তো আজকে এই দুটো ঠিক করার চেষ্টা হচ্ছে, যদি হয়তো লেগে যাবে, নাহলে খুবই অসুবিধা হয় বলো। এটা অনেক দিন ধরে, প্রায় 6 মাসের উপর দিয়ে এই প্রবলেমটা। রান্নাঘরের কেবিনেটের একটা লক সাইড কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, এই যে দেখো, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগছে আর ভালোভাবে লাগানোও যাচ্ছিল না। তো এটাও কিন্তু একেবারে ঠিক করে দেওয়া হবে। আর রান্না বান্নার প্রস্তুতিও আমি শুরু করে দিয়েছি। এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে কাটাকুটি সবকিছু করে রেখেছি। আজকে তো রান্না হবে ওই যে মাছের ঝোল, কচু দিয়ে পুঁই শাক তরকারি আর চিকেন স্টিউ। এদিকে ভাতটা তো আমার হয়ে গিয়েছে করা। আসলে বাজারটা আনতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই রান্না বান্না করতেও একটু দেরি হয়ে গিয়েছে। আর যা রোদ্দুর পড়ছে ঠাটা পোড়া গরমে কি আর করব। লকের কোনো একটা ভুল হয়েছিল, তার জন্য এরকম হয়েছে। রান্না বান্না কমপ্লিট। গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। কচু দিয়ে মাছের ঝোল, আজকে অনেকদিন বাদে হবে। ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। কচুরও এখানে দেখি প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম। বরমশাই খেতে বসে পড়েছে। আর আজকের মেনুটা তো এই যে পুঁই শাক, চিংড়ি, আলু ভাজা রয়েছে, আর কচু দিয়ে মাছের ঝোল। কচুর ঝোলটা না জমে গেছে মনে হচ্ছে। আর তো স্টিউ রয়েছে। চলো, আর স্যালাড কেটে নিয়েছি। ভালো হয়েছে? একটু লবণ কম আছে, একটু লবণ দিচ্ছি। আমি তো আজকে মাছ খাবোই না, আজকে আমি চিকেন স্টিউ দিয়ে খাবো। চিকেন স্টিউ আমার ভীষণ প্রিয়। আজকে অনেকদিন বাদে বানালাম, সবকিছু একদম পুরো মোমের মতো গলে গিয়েছে। মাংসগুলো তো কি বলবো, সেই বাচ্চাদের মতো হয়ে গিয়েছে।
দারুণ টেস্টি লাগে, দারুণ। চলো খেয়ে দেখি। সত্যি দারুণ। দেখো কেনাকাটা সবকিছু নিয়ে যাচ্ছি এখন বাপের বাড়িতে। পয়লা বৈশাখের কেনাকাটা তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সবাইকে তো দেওয়া হয়নি, তাই ওই বাড়ি যাবো বাবা ঠাম্মা সবটা দিতে। আর আমার শাড়িগুলোকেও একেবারে নিয়ে যাচ্ছি, কারণ ফলস পিকো ওগুলো সব মা করে দেবে। তো চলো যাই এখন। মন্দিরে এসেছিলাম আমি, মা দেখি এখানে রয়েছে, আর এখানে সবাই রয়েছে। মায়ের পুজোর প্রসাদ সবাইকে দিচ্ছে, এখানে সবাই রয়েছে। আর আমিও আজকে সুযোগ হয়ে গেল, শনিবারে আজকে মায়ের পুজো, যে মা রয়েছে এখানে। এই যে মায়ের মন্দিরের মধ্যে আমি ঢুকে গিয়েছি। হ্যাঁ দেখো, এই বাড়িতে এসে খিদে পেয়েছিল। মা বলছে আজকে তো এই বাড়িতে নিরামিষ হয়, শনিবার যেহেতু। তো লুচি ছিল, আলুর তরকারি ছিল, মা একদম দিয়ে দিয়েছে। লুচিগুলোর সাইজ দেখো, একদম ক্লাব কচুরির মতো, বেশ ভালো লাগছে। লুচি আলুর তরকারি আমার খুবই পছন্দের, তো একদম লুচি আলুর তরকারি দিয়ে সন্ধ্যের পেট পুজো করছি আজকে। আমাদের গপু সোনা এই যে দেখো, এবারে কিন্তু ঘুমাবে। মা এবারে শয়ন দেবে। আর এখানে দেখো ভোগে খেজুর আর কিশমিশ রয়েছে। অনলাইন থেকে কেনা চুড়িদারগুলো মা আবার সবকিছু আলাদা রকম করেছে, ডিজাইনার হয়ে গিয়েছে মা। এই যে দেখো গলায় আবার লেস লাগিয়ে দিয়েছে, এটার হাতায় তো লাগানোই ছিল তাই তো। আর এইটার হচ্ছে গলায় ছিল, সেটা হচ্ছে মা লাগিয়েছে এই যে হাতে। এইটা কিন্তু খুব ভালো ম্যাচিং করেছে। এটা কি লাগানো ছিল? না, এটা লাগিয়েছি। তার এইটার কালার এটার কালার আলাদা যে একই। এটা আলাদা, এটা আলাদা, এটা মাল্টি কালার। প্যান্টে লাগিয়েছে, এটা একদম পুরো ম্যাচ খেয়ে গিয়েছে এটার সাথে। হ্যাঁ, পরে মনে করছি এইটাই লাগাই। এটা আর ওইটার দেখো, ওইটার প্যান্টে, এটা প্যান্টে সরু, এটার প্যান্টে দেখো আবার এই লেস লাগিয়েছে। আর এটা দেখো, এই যে এটা অনেকটাই লাগানো হয়েছে। এইটাই দেখো, এটার প্যান্টে আবার পুরো প্লেন ছিল, মা লাগিয়ে একদম সেই প্যান্টটাকে ভালো দামি বানিয়ে দিয়েছে। এটার হাতায় আবার ডবল করে লাগিয়েছে, কিন্তু এটা একটু সিলভার লাগছে। তো ঠিক আছে, মানিয়ে যাবে, অসুবিধা নেই। এই ওন্নাটা পাইনি, একেবারে অ্যাকুরেট পাওয়া যায়নি। তো দেখো মা আবার এগুলো করেছে। টোটাল কটা হয়েছে মা নিজেও গুনতে পারিনি। 8 দিনে 8টা হয়ে যাবে। তোমার যা কেনা হয়েছে 8টা হয়ে যাবে। এবার অনেক সময় এবেলাও পড়তে লাগে। হ্যাঁ, তার জন্য আগের তো আছে। মায়ের বাড়ি সব কটা তো নিয়ে এসেছি। মা এখন সব খুলে দেখছে এতগুলো শাড়ি। কতগুলো নতুন শাড়ি? 1 2 3 4 5, আর তলায় একটা 6টা আছে। দেখো ঠাম্মার শাড়ি, দিদার শাড়িগুলো দেখো। চশমা পরে এখন মা খুঁটিয়ে দেখবে যে ঠিকঠাক আমি কিনতে পেরেছি কিনা। যখনই যা কিনি তোমরা বন্ধুরা দেখবে আমি কিন্তু ভিডিও কল করে নিই, কারণ চেঞ্জ করা একটা ঝামেলা ব্যাপার। করছে ভালো হয়েছে, এই কালারটা একটু আলাদা হয়েছে, একটু আনকমন। আর ঠাম্মি তো এরকম কালারই পরে। এটা কিন্তু একদম অন্যরকম লাগছে, এত কুচি খুব একটা দেখা যায় না, বিশাল কুচি এমন টাইপেরই পরে। খুব ভালো হয়েছে এটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, ফলস পার লাগাতে হবে। এই লাল শাড়িটা আমার কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। তোমরাও বলো বন্ধুরা। অনেকে কমেন্ট করেছিল যে লাল শাড়ি পরলে নতুন বউ লাগবে, আর বর্ডারটা ওপেন বর্ডারের মধ্যে রয়েছে। তুমি একটু গায়ে ধরো, দেখো খুব উজ্জ্বল লাগছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, এমনি কিন্তু খুব ব্রাইট। আবার ঠিক ক্যাটক্যাটে ব্যাপারটাও নেই। ব্লাউজ পিসটা দেখো, বেশ জড়িটা মোলামই আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাউজ পিস। এরকম শাড়ি হলেও তো ভালো লাগবে, তিনটে টিপ বসানো মনে হয়। 3টে টিপ বসানো, এরকম শাড়ি হলেও খুব সুন্দর লাগতো। ব্লাউজটা খুব ভালো। আর এটা হচ্ছে পার, ব্লাউজের পারটা ম্যাচিং করে পরলেও ভালো লাগবে, আর কন্ট্রাস্টও ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর। ব্লাউজ পিসটা বানালে অন্য শাড়ির সাথেও পরা যাবে। অনেকটা বড়। এই শাড়িটাকে আজকে খুলেই ফেলেছি। আজকে সবকটা শাড়ি খুলে ফেলছি, কারণ মা এখানে ভাঁজ করে দিচ্ছে। আমি ওখানে মানে ফ্ল্যাটে আর খোলার সাহস পাইনি। অনেক দিনের পছন্দ এই শাড়িটা, অনেক দিনের পছন্দ ছিল। আর কালারটাও আনকমন হয়েছে। দেখো রেড নয়, এটা হচ্ছে রানী। আর ব্লাউজ পিসটা এই যে, বাহ, এই দেখো এখন ফোল্ড করে রয়েছে। ব্লাউজ পিসটা বানালে আমি যেকোনো মানে শাড়ির সাথে পরতে পারবো। শাড়ির সাথে। আর আমি একটু হাত ঢুকিয়ে দেখাচ্ছি কেমন লাগতে পারে। শুধু হাতায় কাজ আছে তো, এবার গলায় টলায় একটু বর্ডার লাগলে আরো হয়ে যায়। ভালো লাগছে না? সুন্দর হয়েছে। ওর উপরেও আর একটা দিতে পারবে বর্ডার, আরো জমকালো হয়ে যাবে। আমরা লাগাই নরমালি, একটু গলায় দিলাম, একটু পিঠে দিলাম, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর একদম সফট। দেখো শাড়িটাকে আর অপেক্ষা না করে পরেই ফেলেছি। এর উপরে গিট্টি বেঁধে, যেমন ছোটবেলায় যেরকম পরতিস। তো কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। অবভিয়াসলি মানে ঠিক করে পরলে একটা শার্টিং পুরো পেটিকোট
উইথ একটা সুন্দর ব্লাউজ পিস, মেকআপ সবকিছু দিয়ে একটা আলাদা রকমই লাগে। সাজগোজ করলে তখন এমনি ভালো লাগবে। মা এখানে রুটি বানাচ্ছে ডিনারের জন্য, আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে। যেহেতু রাতের রান্নাটা আলাদাই হয়, আর মানে ঠাম্মি যেহেতু নেই, সেই কারণে বাবা আর মা দুজনা খাবে এই যে ঢ্যাঁড়স আলু ভাজা অ্যান্ড রুটি। কারেন্ট আসলো নাকি হঠাৎ করে? না তুমি জ্বালিয়ে দিলে? ও, প্রবীর এসে আইসক্রিম দিয়ে গেল, মানে প্রবীর আসার সময় নিয়ে এসছে। তুমি গিয়েছিলে কোথায়? কাটিহাটের ওখানে। তো এবার আমি বাড়ি চলে যাবো, আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আইসক্রিম ছাড়া অন্য কিছু মা খেতেও পারবে না, তো মামার জন্য এই আইসক্রিম। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এখন প্রায় রাত 10টা বাজতে যায়। এবারে আমরা কিন্তু ফ্রেশ হয়ে ডিনার করে নেব আর ভিডিওটাকে এডিট করে নেব। দেখা হচ্ছে কালকে, বাই।